The students of class 8 আজকে আমি তোমাদের আগের দিন যেটা পড়িয়েছিলাম কিংস টেল তারই সেকেন্ড পার্টটা পড়াবো। তো প্রথমেই আগের দিনের যে পড়া সেটা কিছুটা মনে করার চেষ্টা করা যাক এবং তারপরে আজকের পড়া নতুন পড়া শুরু হবে। আগের দিনে বলা হয়েছিল উথার পেন্ড্রাগন ফাদার অফ আর্থার passed away. His wife, Lady Grain, also passed away. And Arthur was handed over to Sir Ector, who was a faithful subject of Uther Pendragon. After the passing away of the king, the entire Britain was in the grip of lawlessness. Barons were fighting among themselves. All the barons were trying to capture the throne. Peasants were unhappy and the travelers were looted. তো এরকম একটা অরাজক অবস্থা তৈরি হয়ে গেল সমগ্র ব্রিটেনে। রাজা নেই, রাজাহীন অবস্থা এবং রাজার যে প্রকৃত উত্তরাধিকার আর্থার সে এখন শিশু। স্বাভাবিকভাবে এরকম অবস্থায় সব থেকে যাদের কষ্ট বাড়ে সেটা হলো সাধারণ মানুষের দুর্গতির অন্ত থাকে না। অভিজাত যারা তারা নিজেদের মধ্যে লড়াইয়ে ব্যস্ত, সবাই চাইছে সিংহাসন দখল করতে, সব লোভী মানুষের ভিড়। লেটস কন্টিনিউ। ইন দ্য হোম অফ স্যার এক্টর, আর্থার, the son of the late king, was spending his boyhood in a happiness and safety. স্যার এক্টরের বাড়িতে প্রয়াত রাজার ছেলে বা সন্তান আর্থার খুব সুখে এবং নিরাপত্তায় বড় হচ্ছিল। As he grew older, he became gentle, strong, handsome and good like his father Uther Pendragon. যত সে বড় হতে লাগলো, বয়স তার যত বাড়তে লাগলো, সে ততই ভদ্র, সভ্য, শক্তিমান, সুদর্শন এবং খুব ভালো মানুষ হিসাবে বেড়ে উঠতে লাগলো। এই কোয়ালিটিগুলো, এই সমস্ত কোয়ালিটিগুলো অর্থাৎ সুদর্শন, শক্তিমান, ভদ্র, এসব গুণগুলো তার বাবার ছিল। উথার পেন্ড্রাগনেরও এই গুণগুলো ছিল। 18 years past, 18 বছর পেরিয়ে গেল। ব্রিটেন ওয়াজ টর্ন বাই বিটার রাইভালরি। ব্রিটেন ছিন্ন ভিন্ন হয়ে গেল তীব্র প্রতিদ্বন্দ্বিতায়। রাইভালরি কাদের মধ্যে? এবং ব্যারন্স ওয়ার ফাইটিং অ্যামং দেমসেলভস টু ক্যাপচার দি থ্রোন। আর ব্রিটেনের অবস্থা ছিন্ন ভিন্ন হয়ে গেল। নান অফ দি ফাইটিং ব্যারন্স হ্যাড ম্যানেজ টু বিকাম দ্য কিং। এই ফাইটিং ব্যারন্সদের মধ্যে কেউ রাজা হতে পারল না। The people longed for the old days of peace and prosperity under Uther Pendragon. লোকেরা সেই পুরনো দিন চাইছিল যখন উথার পেন্ড্রাগনের রাজত্বে তারা বাস করত, সেই সুখ, সমৃদ্ধি এবং শান্তির রাজত্বে ফিরে যেতে চাইছিল। সেরকম একটা পরিস্থিতি প্রজারা চাইছিল। ইট ওয়াজ ক্রিসমাস টাইম। এটা ছিল ক্রিসমাসের সময়, এ টাইম অফ ফেস্টিভিটি, উৎসবের সময়। বাট অল অ্যারাউন্ড ব্রিটেন পিপল ওয়ার হাংরি, কোল্ড অ্যান্ড ফ্রাইটেন্ড। কিন্তু ব্রিটেনের সমস্ত মানুষ ছিল শীতল হয়ে পড়েছিল। শীতল হয়ে পড়া বলতে ঠান্ডায় তারা কষ্ট পাচ্ছিল। এমনি ব্রিটেনে সবসময় ঠান্ডা থাকে। পিপল ওয়ার হাংরি, কোল্ড অ্যান্ড ফ্রাইটেন্ড, এবং ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছিল, ক্ষুধার্ত হয়ে পড়ছিল মানুষ। ওয়ান ডে ইন এ চার্চইয়ার্ড, পিপল ফাউন্ড এ লার্জ স্টোন অন হুইচ ওয়াজ ফিক্সড এ ম্যাগনিফিসেন্ট সোর্ড। একদিন একটা চার্চইয়ার্ডে অর্থাৎ গির্জার চত্বরে লোকেরা দেখতে পেল একটা বিরাট আকারের পাথর, আর তাতে ফিক্সড করা রয়েছে একটা ম্যাগনিফিসেন্ট সোর্ড, বেশ জাঁকজমকপূর্ণ রাজকীয় তরবারি, তাতে গাঁথা রয়েছে। Upon the stone in gold letters was inscribed,
সেই পাথরের ওপর স্বর্ণাক্ষরে সোনার অক্ষরে ইনস্ক্রাইব করা রয়েছে, অর্থাৎ কার্ভড করা রয়েছে একটা লেখা। কি লেখা? লেখাটা ছিল, হুএভার পুলস আউট দিস সোর্ড ইজ বাই রাইট অফ বার্থ দ্য কিং অফ ইংল্যান্ড। যেই এই সোর্ডটাকে পাথর থেকে টেনে বার করতে পারবে সেই জন্মসূত্রে ইংল্যান্ডের রাজা হবে। Immediately, the eager barons who longed to become the king jostled among themselves to lift the sword. তৎক্ষণাৎ সেই লোভী ব্যারনরা, অভিজাতরা সবাই এসে ঠেলাঠেলি করে সেই পাথরের মধ্যে থেকে তরবারিটা টেনে তোলার চেষ্টা করল। তখন তাদের সকলের ইচ্ছা আছে রাজা হবে, একমাত্র ওই তরবারিটা যদি টেনে তুলতে পারে তাহলেই সে রাজা হবে। সুতরাং তারা ঠেলাঠেলি করে সবাই কে আগে যেতে পারে তরবারিটার কাছে এবং টেনে তুলতে পারে তার একটা প্রচেষ্টা শুরু হয়ে গেল। বাট নান সাকসিডেড, কিন্তু কেউ সফল হলো না। দি সোর্ড রিমেইন ফিক্সড টু দ্য স্টোন, সেই পাথরের মধ্যে ফিক্সড রয়ে গেল সোর্ডটা, তরবারিটা। ইট ওয়াজ আর্থার অ্যাট দ্য এজ অফ 18 হু সাকসিডেড ইন লিফটিং দ্য সোর্ড ফর দ্য ফার্স্ট টাইম। একমাত্র আর্থার, যার বয়স এই সবে 18 বছর, সে সফল হলো ওই তরবারিটাকে টেনে তুলে ফেলতে পাথর থেকে। দ্য ব্যারন্স ওয়ার অ্যাংরি অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড, রাজারা ক্রুদ্ধ হলো, রেগে গেল, অভিজাতরা রেগে গেল, ক্রুদ্ধ হলো এবং হতাশ হয়ে গেল। তারা একই সঙ্গে রেগে গেল, কারণ এই তরবারিটা তুলে ফেললো আর্থার, সুতরাং আর্থার রাজা হবে। এই জায়গা থেকে তারা ঈর্ষায় রেগে গেল, আবার ফ্রাস্ট্রেটেড হয়ে গেল। কেন? বিকজ দেয়ার ওয়াজ নো হোপ ফর দেম টু বিকাম দ্য কিং। তাদের কাছে আর কোনো আশা ছিল না রাজা হওয়ার। স্বাভাবিকভাবেই তারা হতাশ হয়ে গেল। দে ডিমান্ডেড এ টেস্ট, কিন্তু তারা থেমে গেল না, তারা একটা পরীক্ষা দাবি করল যে এর মধ্যে কোনো জালিয়াতি আছে নাকি, কোনো ঠকবাজি আছে নাকি। সব মিলিয়ে তারা পরীক্ষা করে দেখতে চাইল যে সত্যি সত্যি আর্থার এইটা তুলল না অন্য কোনো ব্যাপারের মধ্যে লুকিয়ে আছে। তাই তারা একটা পরীক্ষা করতে চাইল। আপন এ ব্রাইট মে মর্নিং, একদিন মে মাসের উজ্জ্বল সকালবেলায়, আ গ্রেট ট্রায়াল টুক প্লেস ইন দ্য প্রেজেন্স অফ মেনি পিপল, অনেক লোকের সামনে একটা বড় পরীক্ষা সংগঠিত হলো। There are the pigeons, the craftsmen, the merchants, as well as the barons. সেখানে কারা উপস্থিত ছিল? কৃষকরা, কারিগররা, বণিকরা, এমনকি ওই অভিজাতরাও উপস্থিত ছিল, ব্যারনরাও উপস্থিত ছিল। ইন ফ্রন্ট অফ এভরিওয়ান, সকলের সামনে, আর্থার, স্লেন্ডার অ্যান্ড ইয়াং, লিফটেড দি সোর্ড ইজিলি। আর্থার খুব ছিপছিপে এবং যুবক, রোগাটে, একটু রোগা এবং যুবক আর্থার খুব সহজেই তরবারিটা তুলে ফেলল। দি ক্রাউড হেল্ড হিম অ্যাজ দ্য কিং, সবাই তাকে ওয়েলকাম করলো। হেল্ড মিনস ওয়েলকামড, অভিবাদন জানানো। ওখানে যে জনতা ভিড় করেছিল তারা সবাই আর্থারকেই রাজা বলে ওয়েলকাম করল। আফটার বিকামিং দ্য কিং অফ ইংল্যান্ড, আর্থারস ফার্স্ট ডিউটি ওয়াজ টু সিকিউর পিস ইন ইংল্যান্ড। আফটার বিকামিং দ্য কিং অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের রাজা হওয়ার পর আর্থারস ফার্স্ট ডিউটি, আর্থারের প্রথম ডিউটি হলো ইংল্যান্ডের শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনা। তাহলে একটা রাজার প্রধান কর্তব্য হচ্ছে প্রজাদের শান্তি দেওয়া, নিরাপত্তা দেওয়া। হি ওয়াজ হেল্পড বাই ওয়াইজ মার্লিন, তাকে সাহায্য করেছিল সেই জ্ঞানী মার্লিন। Like his father, Arthur was concerned about the good of the common people. একবারে তার বাবার মতোই সাধারণ মানুষের মঙ্গল নিয়েই আর্থারের চিন্তা ছিল সব থেকে বেশি। কি করে সাধারণ মানুষের, সাধারণ প্রজাদের উন্নতি করা যায়, তাদেরকে শান্তি দেওয়া যায়, সুখ দেওয়া যায় এবং নিরাপত্তা দেওয়া যায়, এটাই ছিল আর্থারের চিন্তার বিষয়, যেটা তার বাবারও ছিল। কিং আর্থার
fought battles so that no one could ill-treat the humblest of his subjects. কিং আর্থার প্রচুর লড়াই করেছিল, তাকে প্রচুর লড়াই করতে হয়েছিল যাতে করে কেউ তার নিরীহ প্রজাদের কোনো রকম, অনুগত প্রজাদের কোনো রকম দুর্ব্যবহার করতে না পারে তাদের সঙ্গে। অর্থাৎ প্রজাদের সব রকম নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তিনি নিয়ে দিলেন। কিং আর্থার হ্যাড লস্ট হিজ রয়্যাল সোর্ড ইন এ ব্যাটল। কিং আর্থার একটা যুদ্ধক্ষেত্রে তার রাজ তরবারিটা হারিয়ে ফেললেন। ওয়ান ডে মার্লিন টুক হিম টু এ ভ্যালি অফ সুইট স্মেলিং ফ্লাওয়ার্স। একদিন মার্লিন তাকে নিয়ে গেলেন একটা উপত্যকায় যেখানে প্রচুর মিষ্টি গন্ধযুক্ত ফুল ফুটে আছে, সেরকম একটা উপত্যকায় বেড়াতে নিয়ে গেলেন। কাকে? আর্থারকে। কে নিয়ে গেলেন? মার্লিন, ওয়ান অফ হিজ ওয়াইজ কাউন্সিলার্স, মার্লিন। অ্যাট দ্য এজ অফ দ্য প্লেন দেয়ার ইজ এ ডিপ লেক। এই সমভূমির প্রান্তে একটা গভীর সরোবর ছিল। অ্যাজ আর্থার অ্যাপ্রোচ দ্য লেক, যখন আর্থার সেই লেকের দিকে, সেই সরোবরের দিকে এগিয়ে গেল, আ বিউটিফুল আর্ম উইথ গোল্ডেন ব্রেসলেটস রোজ ফ্রম দি ওয়াটার। একটা বেশ সুন্দর হাত, সোনার চুড়ি পরা সুন্দর হাত, সোনার বালা পরা সুন্দর হাত জলের ওপরে উঠল। দি হ্যান্ড হেল্ড এ সোর্ড সেট উইথ রুবিজ অ্যান্ড এমারাল্ডস। সেই হাতে একটা তরবারি ছিল, যে তরবারিতে সেট করা ছিল রুবি এবং এমারাল্ডস। রুবি হচ্ছে চুনি, এমারাল্ড হচ্ছে পান্না। চুনির রং স্কারলেট, লাল, আর এমারাল্ড হচ্ছে গ্রিন, সবুজ। তো এরকম চুনি পান্না খচিত একটা তরবারি সেই হাতটায় ধরা ছিল। সেই রকম একটা হাত জলের উপরে উঠল। এই হচ্ছে এই পার্ট, সেকেন্ড পার্টটা। এখানে যে ওয়ার্ড নেক্সট যেটা দেওয়া আছে সেটা শোনো। ইনস্ক্রাইবড মানে হচ্ছে টু রাইট অর কার্ভ ওয়ার্ডস অন টু সামথিং। কোনো কিছুর ওপর খোদাই করে কিছু লেখা, সেটাকে বলে ইনস্ক্রাইব করা। আর যেটা লেখা হয় সেটাকে বলে ইনস্ক্রিপশন। জসল মানে হচ্ছে ঠেলাঠেলি করা, টু পুশ রাফলি এগেনস্ট সামবডি, একে অপরের বিরুদ্ধে ঠেলাঠেলি করা। হেল্ড মানে হচ্ছে ওয়েলকামড, অভিবাদন জানানো, সম্ভাষণ জানানো, তাকে বলে হেল্ড। ঠিক আছে, ভালো করে পড়ো।